হ্যালো স্টুডেন্টস, আরে ভাই দেখো আমরা আজকে ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি এটা নিয়ে আলোচনা করব। আমরা নিজ ক্লাস থেকে ওয়ার্ক কথাটা তো বলেই থাকি যে সারাদিন আমরা এই কাজ করলাম এই করলাম এই সেগুলো বলি না। তো ওয়ার্ক বলতে আমরা প্র্যাকটিক্যাল লাইফে ওয়ার্কের যে মিনিং বুঝি, সায়েন্সে ওয়ার্কের মিনিংটা একটু অন্যরকম। আমি একটা জায়গা থেকে কোনো একটা জিনিসকে ক্যারি করে নিয়ে গেলাম, আবার সেটাকে নিয়ে আবার সেই জায়গায় নিয়ে চলে এলাম, এতে আমার কিছু ফিজিক্যাল ওয়ার্ক হলো ঠিকই, কিন্তু ইন সায়েন্সের টার্মে যেহেতু ডিসপ্লেসমেন্ট জিরো, ওয়ার্ক তাহলে কিন্তু বলা হবে জিরো। আমি চেষ্টা করলাম সারাদিন ধরে একটা কিছু করার চেষ্টা করলাম, দেওয়ালকে ঠেলার চেষ্টা করলাম, আমি ঘেমে জল হয়ে গেলাম একবার, কিন্তু আমি সারাতে পারলাম না। এই জন্য আমার কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি হলো, কি আমাদের পেশির মধ্যে কিছু সঞ্চালন হলো, কিন্তু আমাদের এই যে ওয়ার্কটাকে যেহেতু সরাতে পারলাম না, তাহলে ওয়ার্ক ডান বাই মি কি জিরো হয়ে গেল। তো এই ওয়ার্কের যে কথাটা আসছে, ওয়ার্ক বলতে আমরা কি বুঝি? ওয়ার্ক মূলত হচ্ছে যে কতটা কোনো বডির উপরে যখন আমরা ফোর্স দিই, যখন কোনো বডির উপর ফোর্স অ্যাপ্লাই করা হয়, তখন এই ফোর্স পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স, এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্সের যদি ডিসপ্লেসমেন্ট হয় অ্যালং দ্য ডিরেকশন অফ ফোর্স, তাহলে তখন বলা হবে যে এই বডিটার উপর কোনো ওয়ার্ক করা হলো। ধরো এই ডিসপ্লেসমেন্ট হলো এস, এখান থেকে এখানে বডিটা এখানে চলে গেল, তাহলে এই ডিসপ্লেসমেন্ট হলো এস, তাহলে এর উপরে যে ওয়ার্ক করা হলো W, ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ডিরেকশন অফ ফোর্স। এটা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক ইজ said to be done when the body is displaced along the direction of force under the application of force. কি ফোর্স অ্যাপ্লাই করার পরে যদি তার ডিসপ্লেসমেন্ট হয় ফোর্সের ডিরেকশনে, তাহলে তখন বলা হবে যে ওই ফোর্সটা ওয়ার্ক করলো। অনেক সময় ফোর্স অ্যাপ্লাই না করলেও ডিসপ্লেসমেন্ট হতে পারে। কি একটা বডি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, আমি কোনো ফোর্স দিলাম না, তা তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে সেই কনস্ট্যান্ট ভেলোসিটিতেই যাচ্ছে, এখানে কিন্তু আমি ওই বডিটার উপর কোনো ওয়ার্ক করছি না। যদি ভেলোসিটি চেঞ্জ করতে হয়, কাইনেটিক এনার্জি চেঞ্জ করতে হয়, ইনক্রিজ অর ডিক্রিজ, শেপ সাইজের চেঞ্জ করতে হয়, কি পজিশনে চেঞ্জ করতে হয়, তাহলে তখন কি করতে হয়? তখন কিছু না কিছু ওয়ার্ক আমাদেরকে করতে হয়। তাহলে ওয়ার্ক কখন করতে হয়? কোনো বডির পজিশন চেঞ্জ করতে গেলে ওয়ার্ক, ডিসপ্লেসমেন্ট দিতে গেলে ওয়ার্ক করতে হবে। কোনো একটা স্প্রিংকে তুমি তার শেপ চেঞ্জ করছো, স্প্রিংটাকে ইলংগেশন করছো, তা স্প্রিংয়ের তোমার যে ইলাস্টিক ফোর্স, তার এগেনস্টে তোমাকে ওয়ার্ক করতে হবে। কোনো একটা বাকেটকে হয়তো কুয়ো থেকে জল তুলছো তুমি, কি তখন গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে ওয়ার্ক করতে হচ্ছে। আবার অনেক সময় কি হয়, আমরা যেদিকে, যেমন আমরা ফোর্সের এগেনস্টে কিছু ওয়ার্ক করি, আবার কিছু কিছু ওয়ার্ক করা হয় কি যেদিকে ফোর্স সেই দিকেই ডিসপ্লেসমেন্ট হচ্ছে। আমি একটা বাকেটকে তুললাম, আমি যে ফোর্স দিয়ে তুলছি, যেদিকে ফোর্স দিলাম আমি সেই দিকেই তাকে ডিসপ্লেসমেন্ট করাচ্ছি। কি ট্রাকশন ফোর্স, পুলিং ফোর্স, সে ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট হতে পারে। যেমন মনে করে এরকম হলো যে একটা চার্জ পার্টিকেল, এখানে Q1 চার্জ, এখানে একটা Q2 চার্জ, দুটোই পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জ এই পজিটিভ চার্জের মধ্যে রিপালশন হবে। যদি এটাকে রেস্ট চার্জে ধরা যায়, এটাকে আমরা অনেক সময় কি বলি, এটাকে সোর্স চার্জ, এটা ক্যাপিটাল কিউ বলি, আর এটা হচ্ছে টেস্ট চার্জ, এটা অ্যাট রেস্ট, এটা মনে করো রেস্টে আছে, এটা অ্যাট রেস্ট। এখন এই চার্জ কি করলো, এর উপরে ফোর্স দিয়ে একে কি করলো, রিপেল করছে, এদিকে একটা ডিসপ্লেসমেন্ট দিতে থাকবে। তাহলে এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এই চার্জটাকে যখন এখান থেকে এখানে ডিসপ্লেস করবে, তখন ফোর্সের ডিরেকশন আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হয়ে যাবে সেম, তখন একটা ওয়ার্ক হবে। কি আবার যদি এটা তোমার নেগেটিভ চার্জ হতো, এটা যদি পজিটিভ নয়, সোর্স চার্জটা যদি নেগেটিভ হতো, যদি এটা মাইনাস কিউ চার্জ হতো, তাহলে এটা দেখো, এটা টেস্ট চার্জটা যদি প্লাস কিউ হয়, তাহলে এইদিকে কি করতে, তাকে অ্যাট্রাক্ট করতো, তাহলে তখন তার ডিসপ্লেসমেন্ট হয় এইদিকে, এইদিকে ফোর্স, এইদিকে ডিসপ্লেসমেন্ট। তাহলে এই যে ডিরেকশনে ফোর্স, এই ডিরেকশনে যদি ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে এখানে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যে ওয়ার্কটা করবে, এই ওয়ার্কটাকে বলা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। কি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি সেম ডিরেকশনে হয়, তাহলে সেই ওয়ার্কটাকে বলা হবে ওয়ার্ক ইজ ডান বাই দ্য ফোর্স। তাহলে এখানে ওয়ার্ক ইজ ডান বাই দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। অনেক সময় কি হবে, এগেনস্টে ওয়ার্কের কথা আছে। যে মনে করো আমি এই যে ইয়াটা গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা বলছি, তাহলে এখানে একটা মাস আছে ক্যাপিটাল এম মাস, এখানে একটা মাস রয়েছে স্মল এম মাস। এদের মধ্যে কি হয়, গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে, একে টানছে এদিকে। আমি যদি এই মাসটাকে নিয়ে যেতে চাই, এক্সটার্নাল একটা ফোর্স অ্যাপ্লাই করে একে ডিসপ্লেস করতে চাই,
আমি যদি এদিকে ফোর্স দিয়ে ডিসপ্লেস করতে চাই তাহলে এক্সটার্নাল ফোর্স যে ওয়ার্কটা করবে এইদিকে সরে সরে নিয়ে গেলাম, তাহলে এইদিকে নিয়ে গেলাম, এখানে যে ডিসপ্লেসমেন্টটা হলো সেই ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স হচ্ছে পজিটিভ, কারণ ফোর্সের ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট। কিন্তু যদি আমি এমন করি যে এইদিকে যখন নিয়ে আসছি তখন গ্র্যাভিটেশনাল ফোর্সটাও তো এর উপরে অ্যাক্ট করছে, গ্র্যাভিটেশনাল ফোর্সটা তো ছেড়ে দেয়নি, তাহলে এই ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট হলো কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স এইদিকে, তাহলে ডিসপ্লেসমেন্টের এগেইনস্টে কি হচ্ছে ফোর্স অ্যাক্ট করছে, তখন হচ্ছে যে ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা এটা কিন্তু এই যে ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স তার অপোজিটে হচ্ছে, তখন এটাকে বলা হবে ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এই যে এক্সটার্নাল ফোর্সটা ওয়ার্ক করলো এটা গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেইনস্টে ওয়ার্ক করছে। কি কোন একটা বডিকে তুমি যদি গ্রাউন্ডের থেকে উপরের দিকে উঠাতে চাও তাহলে এখানে একটা এক্সটার্নাল ফোর্স তোমাকে দিতে হবে, আর ডাউনওয়ার্ড কাজ করবে কি বডিটার ওয়েট mg, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এই বডিটাকে তুমি যখন আপওয়ার্ড উঠাবে, ধরো এই চাই তুমি উঠাবে, তোমাকে মিনিমাম কত ফোর্স দিতে হবে যাতে করে উঠবে না mg এর যে ফোর্স, mg এর ইকুয়াল অ্যাট লিস্ট ফোর্স তোমাকে দিতে হবে, তাহলে তো তোমার ব্যালেন্স ফোর্স আসবে, তার থেকে স্লাইড গ্রেটার দিয়েছো তুমি কি, তাহলে কি হলো এটা উঠে গেল। তো এতে কি হবে যে এই সাইড যদি তোমার ডিসপ্লেসমেন্ট হয় তাহলে তুমি যে এক্সটার্নাল ফোর্স দেবে ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স কত হবে F এক্সটার্নাল কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট তো h, তাহলে F এক্সটার্নাল হলো mg ইনটু h। এই যে ওয়ার্ক ডান এই বডিটার উপর যখন ওয়ার্ক করা হবে তখন তার মধ্যে এনার্জি কি হবে স্টোর হতে থাকবে, শুধুমাত্র তার পজিশন যদি চেঞ্জ হয় শেপ বা সাইজের চেঞ্জ হয় তাহলে যে এনার্জিটা স্টোর হয় সেটাকে আমরা বলছি কি পোটেনশিয়াল এনার্জি। আর যদি তোমার বডিটার মোশনের চেঞ্জ করা যায় তাহলে যে ওয়ার্কটা আমরা করছি, মনে করি একটা রেস্ট বডি আছে তার উপর ফোর্স দিয়ে দিয়ে তার ভেলোসিটিটাকে ইনক্রিজ করলাম, তাহলে সেই এনার্জিটাকে কি বলা হবে কাইনেটিক এনার্জি। তো ওয়ার্ক ডানটাই হচ্ছে এনার্জির মেজার। তাহলে এনার্জি আর ওয়ার্ক এই দুটো সিমিলার কথা, ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইজ কল এনার্জি। তাহলে কোনো বডি কতটা কোনো একটা এজেন্সি কতটা ওয়ার্ক করতে পারছে সেটাই হচ্ছে তার এনার্জি। কি এনার্জি আর ওয়ার্কের ইউনিট এই জন্য সেম, কারণ ওয়ার্কের ইউনিট কি হবে ফোর্স ইনটু মিটার, এখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট নিউটন ইনটু মিটার, কি ফোর্স হচ্ছে নিউটন, তবে নিউটন মিটার এটার নাম দেওয়া হচ্ছে কি বলো জুল নাম দেওয়া হচ্ছে, এটা হচ্ছে এসআই ইউনিট অফ ওয়ার্ক। ঠিক একই রকম আমরা যদি ফোর্সটাকে আমরা ডাইনে নিই আর ডিসপ্লেসমেন্টটা যদি সেন্টিমিটারে নিই তাহলে এটা আসবে ডাইন ইনটু সেন্টিমিটার, এই ডাইন সেন্টিমিটারটাকে নাম দিচ্ছে আর্ক, ডাইন ইনটু সেন্টিমিটার, এটাকে যেমন নিউটন মিটারকে নাম দিচ্ছি জুল, ডাইন সেন্টিমিটার এটা হচ্ছে সিজিএস ইউনিট অফ ওয়ার্ক ডান, সিজিএস ইউনিট অফ ওয়ার্ক ডান, এটাকে বলা হচ্ছে কি আর্ক, আর্ক ইজ দ্য ইউনিট অফ ওয়ার্ক ডান ইন সিজিএস সিস্টেম, সিজিএস ইউনিট হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে আমরা কি পেলাম, তাহলে ওয়ার্ক ডান বলতে আমরা বলছি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ডিরেকশন অফ ফোর্স, এটাকে আমরা বলছি ওয়ার্ক ডান। এর ইউনিট আমরা পেয়ে গেলাম, ইউনিটটা হচ্ছে কি এসআই ইউনিটের যদি কথা বলি তাহলে এসআই ইউনিট হচ্ছে কি যে 1 জুল ইজ ইকুয়াল টু 1 নিউটন ফোর্স দিয়ে তুমি যদি বডিটাকে 1 মিটার ডিসপ্লেস করাও যে ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট সেই ডিরেকশনে ফোর্স, তাহলে সেই ওয়ার্কটাকে বলা হবে 1 জুল। 1 জুল অফ ওয়ার্ক ইজ ইকুয়াল টু 1 নিউটন ফোর্স ইনটু 1 মিটার ডিসপ্লেসমেন্ট। তুমি 1 নিউটন ফোর্স দিয়ে কোন একটা বডিকে টানলে 1 নিউটন ফোর্স দিয়ে বডিটার ডিসপ্লেসমেন্ট কত হলো, ডিসপ্লেসমেন্ট হলো 1 মিটার। কি বডিটাকে 1 মিটার ডিসপ্লেস করছো 1 মিটার নিউটন ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে এখানে যে ওয়ার্ক ডানটা হবে সেটা হচ্ছে 1 নিউটন ইনটু 1 মিটার, যেটাকে আমরা বলছি 1 জুল। ঠিক তাই তো? যদি আমরা বলি এই সিজিএস এর সিস্টেমে মানে সিজিএস এর ক্ষেত্রে ওয়ার্ক ডান কি হবে না, যদি তোমার বডির উপরে ফোর্সটা দিয়ে 1 ডাইন ফোর্স দিই, ফোর্স ইজ 1 ডাইন, আর ডিসপ্লেসমেন্টটা ফোর্সের ডিরেকশনে যদি 1 সেন্টিমিটার মাত্র ডিসপ্লেসমেন্ট হয় তাহলে যে ওয়ার্কটা করা হবে সেই ওয়ার্ক ডানটাকে বলা হবে 1 ডাইন ইনটু 1 সেন্টিমিটার, এটাকে নাম দেওয়া হচ্ছে 1 আর্ক। ঠিক আছে, এরকম এফপিএস সিস্টেমে একটা ওয়ার্ক ডানের কথা বলা হয়, এটাকে না হয়
পাউন্ডাল, ফোর্সের ইউনিট পাউন্ডাল ইনটু ফুট, ফুট পাউন্ডাল বলা হয়। তো সেটা আমরা এখন আর ইউজ করি না। এটা হচ্ছে তোমার এটা ওয়ার্কের ইউনিট। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট সবসময় যে সেম ডিরেকশনে হবে এমন না হতে পারে। কি যে ডিরেকশনে ফোর্স দিলাম সেই ডিরেকশনেই ডিসপ্লেসমেন্ট হলো, তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট এটা ওয়ার্ক ডান পেয়ে গেলাম, ঠিক আছে। কিন্তু সবসময় যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট সেম ডিরেকশনে হবে এমন তো না হতে পারে। দেখা গেল ফোর্স একদিকে ডিসপ্লেসমেন্টটা হলো অন্য কোনো একটা অ্যাঙ্গেলে, তাহলে তখন ওয়ার্ক ডান কি হবে আসি। তাহলে আমরা এটা বুঝলাম যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ডিরেকশন অফ ফোর্স, এটা হচ্ছে ওয়ার্ক ডানের ডেফিনেশন। তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, ওয়ার্ক ডানের ডেফিনেশন তাহলে আমাদের কি হলো, ইট ইজ দা মেজার ডেফিনেশন যেটা বলছি ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান হচ্ছে ইট ইজ দা প্রোডাক্ট of the force and the corresponding displacement along the direction of application of force, along the direction of the application of the force. ওয়ার্ক ডান তাহলে কৃত কার্য কাকে বলছি, কোন বস্তুর উপর ক্রিয়াশীল বল এবং বলের অভিমুখে বস্তুর যে সরণ, কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ডিরেকশন অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স, প্রোডাক্ট অফ দ্য ফোর্স F and the corresponding ডিসপ্লেসমেন্টটাকে আমি D যদি বলি অ্যালং দ্য ডিরেকশন অফ ফোর্স, তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এই ডিসপ্লেসমেন্ট কোন দিকে, along the direction of the application of force। তাহলে মনে করো একটা বডির উপরে তুমি এই ডিরেকশনে ফোর্স দিবে,